আমি তো বললাম যে এটা ঠিক হবে না, আগে ওদের ভিডিওর কাছ থেকে আমাকে জেনে করাতে দরকার। যখন হয়ে গেছে, সাবমিট হয়ে গেছে কাগজ, তো আপডেটটা করে দাও, যা হবে পরে দেখা যাক, এইভাবে বলছি। ঠিক আছে, তোমাদের ব্যাপার, আমি বলে দিব। তারপর আমি ফোন লাগিয়েছিলাম, সুপারভাইজার করে লাগালাম, আর ব্লক থেকে যে ফোন করেছিল জিজ্ঞাসা করছিল না যে কতটা আপডেট হয়েছে, কতটা ফর্ম তুলেছেন, তো ওখানেই আমি চার্জ করলাম যে স্যার এটা কি করা যাবে। ভিডিওর কাছ থেকে জেনে নিও, তো ভিডিওর নম্বর তো আমার ছিল না যে আমি সাথে সাথে কথা বলবো, যার জন্য ওরা আপডেট দিয়ে দিয়েছে। এই লাভলি খাতুন সম্পর্কে আর কি বলবো, লাভলি খাতুনের প্রভাবটা এতই বেশি যে কোর্ট থেকে যখন অর্ডার দিয়েছে যে তার সদস্যপদ খারিজ হবে, সে প্রধান, রশিদাবাদ অঞ্চলের প্রধান ছিলেন, তো তাকে কোর্ট থেকে বাদ দেওয়া হয়েছে। তার মানে তথ্য প্রমাণ সব আছে যে সে অবৈধ অনুপ্রবেশকারী। অবৈধ অনুপ্রবেশকারী হওয়া সত্ত্বেও এখনো সে অ্যারেস্ট হয়নি। ভারত সরকারের আইন অনুযায়ী তাকে কিন্তু ইমিডিয়েট অ্যারেস্ট করে বাংলাদেশে ফেরত পাঠানোর কথা। অথচ 2025 সালে ভোটার লিস্টে তার নাম ছিল এবং এসআইআর এর ফর্ম এসছে, সেই এসআইআর এর ফর্ম বিএলও তার কাছ থেকে নিয়ে এবার জমাও করেছে, শোনা যাচ্ছে যে আপলোডও করেছে। সেই বিএলও, লোকাল বিএলও, সে জানে যে এই লাভলি খাতুন অবৈধ। লাভলি খাতুনের কোর্টের অর্ডারে তার সদস্যপদ খারিজ হয়েছে, পঞ্চায়েতের প্রধানশিপ খারিজ হয়েছে। তাহলে পশ্চিমবঙ্গ সরকার তার প্রতি এতটাই সদয় যে তাকে এখনো কিন্তু বহাল তবিয়তে রেখেছে, এখনো তাকে পুশব্যাক বা তাকে অ্যারেস্ট করা কিছুই করেনি। এ ব্যাপারে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের পার্টিগতভাবে যা যা করণীয় আমরা কিন্তু সেটা করছি, এবং এই এসআইআরে তার নাম যদি সত্যি সত্যি ওঠে, অর্থাৎ 2026 সালের ফাইনাল ভোটার লিস্টে যদি লাভলি খাতুনের নাম পুনরায় দেখা যায়, তাহলে কিন্তু আমরা এর শেষ দেখে ছাড়বো। সুপ্রিম কোর্টে যেতে হলেও যাব, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী, ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন একটিও অবৈধ ভারতবাসী যেন ভোটার লিস্টে না থাকে, ভারতে থাকতে না পারে। তো এটা আমাদের জানা, পার্টিগতভাবে আমাদের জানানো সব জায়গায় আছে। এখন যদি বিএলওকে ধরে সে নামটা তোলে, আমরা খতিয়ে দেখছি এবং তার বিরুদ্ধে যা যা করার আমরা করব। ইলেকশন কমিশনকেও জানাচ্ছি। ইলেকশন কমিশনকে তো জানানো হয়েইছে। এবার ইলেকশন কমিশন তো নিরপেক্ষতা তখনই থাকবে, ইলেকশন কমিশনের যে একবারে বুথ লেভেল পর্যন্ত যে টায়ার আছে সবাই যদি নিরপেক্ষ হয়। তো আমরা তো দেখতে পাচ্ছি বিডিও, বিএলও, ইআরও, ডিএম সংখ্যাধিক্য, মানে আমি 100% বলবো না, অনেকেই এই চটি চাটা, অর্থাৎ মমতা যেটা করছে, মমতা যেটা বলছে সেটাই করতে যাচ্ছে। তারা কিন্তু জেল খাটবে, পরিষ্কার কথা আমাদের, তারা কিন্তু জেল খাটবে। আমরা প্রত্যেকটা বুথে আমাদের বিএলএ 2 দেওয়া আছে, যারা প্রতিটা ভোটারকে চিহ্নিতকরণ করছে সে প্রকৃত ভোটার কিনা, ভারতীয় নাগরিক কিনা। সেইভাবে কিন্তু আমরা নির্বাচন কমিশনকে টাইম টু টাইম আমরা কিন্তু নথি তুলে দিচ্ছি। নির্বাচন কমিশন কিভাবে কাজ করছে আমরা সেটা দেখব। দেখুন, এটা একটা ডিসপিউটেড কেস। কংগ্রেসের একটা ক্যান্ডিডেট প্রধান পদে আসীন হয়েছিল, পরবর্তীকালে তার প্রধানশিপ আমাদের স্টেট গভর্নমেন্টের ডাইরেকশনে এবং কোর্টের ডাইরেকশনে তার প্রধানশিপ চলে গেছে। এনুমারেশন ফর্ম যদি কোনো ইন্ডিভিজুয়াল পায়, তাহলে সি অর হি হ্যাভ দ্য রাইট টু সাবমিট দ্য এনুমারেশন ফর্ম। তো এনুমারেশন ফর্ম যখন পেয়েছে তারা জমা দেবে। আফটার ইনকোয়ারি ইট উইল বি ডিসাইডেড whether he will be stayed here or not. কিন্তু কথা হচ্ছে যে বিএলওর দায়িত্ব রয়েছে এবং বিএলও যেটা ভয়ঙ্কর বিস্ফোরক অভিযোগ করছে যে সে চাপে আছে। মানে আমরা বিএলও কোনো এফআইআর করেছে কিনা আমরা এই ধরনের কিছু পাইনি। আপনাদেরকে আলাদা করে ঘরের মধ্যে কি বলছে এই ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। কিন্তু বিএলওর চাপে থাকার তো কোনো ব্যাপার নেই। কোনো এনুমারেশন ফর্ম যদি কোনো মানুষ পায় তাহলে তারা তো জমা করবে, এটাই স্বাভাবিক। তারপরে এনকোয়ারি পরে তার নাম থাকবে কি থাকবে না। দেখুন, বিজেপি তো এটাই চাইছে, প্রচুর মানুষের নাম কেটে বিহারের মতো বাংলাকে দখল করার স্বপ্ন দেখছে। এই স্বপ্নে আবার চুনকালি করবে 2021-এ। আবার ওরা বলেছিল ইসবার 200 পার,
বাংলার মানুষ মুখে ঝামা করছে, বিজেপিকে বিদায় করেছে। যে বিএলএ তৃণমূলের আছে, সে আবার সেই লাভলি খাতুন। বিএলও তৃণমূল বা কংগ্রেস বা সিপিএম এর হয় না, না বিএলএ আছে। বিএলএ তৃণমূলের যে বিএলএ, সে এই লাভলি খাতুনের হাজব্যান্ডের মানে স্বামীর দাদা সম্পর্কে বাসু, তো সে গিয়ে তার বাড়িতে গিয়ে তার এটা ফর্মটা ফিল আপ। ফর্মগুলো বিএলও কে সাবমিট করারই নিয়ম। বিএলও সাবমিট নেবে, ফর্ম জমা নেবে, তারপরে এনকোয়ারি হবে। এনকোয়ারি হওয়ার পরে যদি এনকোয়ারির পরে যদি তারা থাকতে পারে থাকবে, যদি তার নাম না থাকে তাহলে থাকবে না। তাই এটা তো আলাদা ম্যাটার। কিন্তু ফর্ম যারা এনকোয়ারি ফর্ম পেয়েছে তারা তো জমা দেবে, এটা তো স্বাভাবিক। আপনারা এটাকে মিসলিড করছেন, নিউজ তৈরি করবার জন্য আপনারা এটাকে রং দিচ্ছেন। বিজেপি তো সরাসরি অভিযোগ করছে যে ওদেরকে মদত দেওয়ার জন্যই। বিজেপির আর কাজ কি আছে? বিজেপি সমস্ত জায়গায় টাকা আটকে রেখে এখন বাংলাতে হিন্দু মুসলমান, সারাক্ষণ হিন্দু মুসলমান, কোনো উন্নয়নের ক্ষতি আর নেই। শুধু এই হিন্দু মুসলমান করে করে এখানে রাজনৈতিক মাঝমাঝে টিকে থাকতে চাইছে, এর বাইরে